اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘরে আসার মতো বসার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। এই জন্য দিল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। বাজান, দুনিয়াটা হলো একটা অস্থায়ী জায়গা, এখানে ইনকাম করার জায়গা। এখান থেকে একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। এমন একদিন আসবে যে আমাদের নামটা পর্যন্ত কেউ চিনতেই পারবে না। বললে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, এখান থেকে মনে করেন এখান থেকে 100 বছর পরে আমাদের নামও কেউ ধরবে না, কেউ চিনবে না। যদি আপনি আমি এমন কোনো কাম এমন কোনো কর্মকাণ্ড দুনিয়ার মধ্যে করে থাকি যে কাজের কারণে মানুষ কিয়ামত পর্যন্ত আমাদেরকে মনে রাখবে। এসেছিলে ভবে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবন তো চলেই যাচ্ছে, সময় চলেই যাচ্ছে, কিন্তু এখন আমাদের পরিবর্তন নেই। 50 বছর 60 বছর যাবৎ আমরা রমজান পাই, রমজান আমাদের থেকে চলে যায়। শাবান মাস আসে, শাবান মাস চলে যায়। রমজান আসে, রমজান চলে যায়। জুমা আসতেছে, আরেকটা জুমা আসতেছে। এক জুমা যাইতেছে, আরেকটা জুমা আসতেছে। একদিন যায়, আরেকদিন আসতেছে। কই কত জীবনে কত জুমা যে চলে গেল। প্রতি জুমার থেকে যদি আমরা একটা করে কথা নিতাম, একটা করে কথা, একটা করে কথা যদি আমরা নিতাম, তাহলে আমাদের আমল পরিবর্তন হয়ে যেত। ওয়াজ নসিহত তো প্রতিদিন শুনতেছে, কত ওয়াজ নসিহত শুনতেছে, কত ওয়াজ নসিহত তো শুনতেই আছি, প্রতি জুমায় শুনতেছি, প্রতিদিন মহল্লায় মহল্লায় মাহফিল। কই জীবনে অনেক মাহফিল শুনলাম, জীবনে অনেক জুমার নামাজের বয়ান শুনলাম, নিজে তো পরিবর্তন হইতে পারলাম না। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে। মতু কাসিন কুল্লু নাসিন শারেবু, মতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন दाखिलू, मौत को समझा है गाफिल,
इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दायम जिंदगी दर हकीकत मौत है सुबह दायम जिंदगी। আমাদের জিন্দেগি গড়ার দরকার, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা নহরের কিনারায় নিয়ে যাওয়া হলো। এই নহরটা তিন ভাবে বহমান, এক পাশ দিয়ে দুধের নহর চলে যায়, দুধ প্রবাহিত হয়ে যায়, আরেক পাশ দিয়ে মধু বহমান চলে যায়, আরেকটা পাশ দিয়ে শরাবের নহর চলে যায়। এত সুন্দর সুঘ্রাণ বিশিষ্ট নহরযুক্ত দুগ্ধ, এত সুন্দর সুঘ্রাণ যুক্ত নহরযুক্ত মধু, এত সুন্দর সুঘ্রাণ যুক্ত শরাব আল্লাহর রাসূল ইতিপূর্বে কোনোদিন এই সুঘ্রাণ গ্রহণ করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুঘ্রাণ আপনি দেখেন, এত সুন্দর নহর আপনি দেখেন, এ কার জন্য আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার পর আল্লাহ রাসূল জবাব দিলেন, আমি কেমনে জানবো, তুমি বলো। আমার মনে হয় এত সুন্দর নিয়ামত আমার এতিম উম্মতদের জন্য আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামনে চলেন। সামনে চলার পরে দেখলেন বিসমিল্লাহ এই শব্দটুকু লেখা, এই হার নিচ দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে গেছে, দুধের নহর। আর রহমান নুনের নিচ দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে গেছে, দুধ মধুর নহর। আর রহিম এই মিমের নিচ দিয়ে একটা প্রবাহিত হয়ে গেছে, সেটা শরাবের নহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গের মানুষটারে জিজ্ঞাসা করলেন, ভাই এত সুন্দর নহর কাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে এই ব্যক্তি বললেন, এই নহরগুলো হলো আপনার এতিম উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এতিম উম্মতগুলো অনেক আমল করতে পারবে না, কিন্তু ছোট ছোট আমলের করার কারণে আল্লাহ তাআলা অনেক বড় বড় জান্নাতের নিয়ামত দান করবেন। তার মধ্যে থেকে একটা নিয়ামত হলো, আপনার উম্মত যখন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ওই দুধের নহর, শরাবের নহর আর মধুর নহর লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। অর্থাৎ প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আমি আগেই বলেছিলাম, কতদিন, কত ঘন্টা, কত মাস জিন্দেগির থেকে চলে যায়, কই কত জুমার নামাজ পড়লাম, কত জুমার ওয়াজ শুনলাম, জীবনে কত ওয়াজ মাহফিল শুনলাম, জীবনে কত মাহফিল শুনলাম, জীবনে কত মানুষের ওয়াজ শুনলাম, কত কোরআন হাদিস শুনলাম, কই একটা জুমার থেকে যদি প্রতি মাসের চারটা জুমা থেকে যদি একটা করে কথা যদি আমল করা শুরু করতাম, মাসে 12টা মাস, বছরে 12টা মাস, এই 12 মাসে 12টা আমল আমাদের আমল নামায় লিপিবদ্ধ হয়ে যেত।
12টা মাসের মধ্যে মাসে একটা করে আমল যদি জিন্দেগিতে নিতাম, মাসের মধ্যে 4টা জুমা, 4টা জুমার থেকে 3টা জুমা বাদে দিলাম, মাসের মধ্যে একটা জুমার থেকে একটা শিক্ষা যদি নিতাম, একটা শিক্ষা যদি নিয়ে যদি শুরু করতাম, হুজুর অনেকগুলো আমল কথা বলেছে, এই জুমায় আমি এই আমলটা করব, এই জুমার থেকে শুরু করে দিলাম। কই এই পর্যন্ত জীবন জিন্দেগির অগণিত মাস অগণিত বছর চলে গেল, এখন পর্যন্ত একটা আমল আপনার আমার ভিতরে নাই। শুধু